হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখে বলতে পারবে এটা কি? তো চলো আমিই বলে দিচ্ছি। একটু আইডিয়া তো করে নিয়েছো। যেহেতু শীত পড়েই গেছে, তো ভাবলাম বাজারে যতক্ষণ আমলকি চলেই এসে তবে না কেন আমলার মুখশুদ্ধি বা আমলা ক্যান্ডি বানিয়ে নিতে পারো। তো আমি সেই জন্যই বানিয়ে ফেলেছি আমলার মুখশুদ্ধি, আর বলতেও পারো এটাকে ক্যান্ডিও বলতে পারো একরকম। চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো আমলকি। এখানে প্রায় 1.5 থেকে 2.5 কেজি মতন আমলকি আছে। এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর যে তোমরা দেখতে পাচ্ছ আমলকিতে সুন্দর একটা কালার, পিঙ্কি পিঙ্কি কালার এসে, এটা হচ্ছে বিটরুটের জন্য। তো চলো এটাকে আমরা এবার ভালো করে ঘষে ছোট ছোট পিস করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চপার বক্স, যেটার মধ্যে অনেক রকমের সাইজ আছে। তো আমি যেটা সবথেকে বড় সাইজ আছে সেই সাইজটা এখানে ইউজ করব। আর এবারে সব আমলকিগুলোকে কাদ্দুকাস করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার সব আমলকিগুলো কেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব বিটরুটটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে বিটরুটটাকেও ঠিক আমলকির মতন করেই ছোট ছোট পিস করে নেব। এবার আমি বিটরুটটা মিক্স করে দেবো আমলকির সঙ্গে, আর কিছুটা বিটরুট মিক্স করে দেবো হচ্ছে আমলকির বীজগুলোর সঙ্গে। আমলকিগুলো বিটরুটের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করবো, যাতে সবগুলোর সঙ্গে কালারটা ভালো পিঙ্ক, একদম পিঙ্ক পিঙ্ক কালারটা চলে আসে, সবগুলোতে মিশে যায় কালার। এবার আমি এখানে নিয়ে নিয়েছি জোয়ানটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওর সঙ্গে মিক্স করে দিয়েছি বিট নুন বা ব্ল্যাক সল্ট। আর এটাকে এবার আমরা মিক্স করে নেব মিক্সের মেশারে। তারপরে মিশিয়ে দেবো বিটরুটের সঙ্গে বা আমলকি বিটরুট সব কিছুর সঙ্গে মিক্স করে দেবো, কিছুটা বীজগুলোর সঙ্গে মিক্স করে দেবো। সমস্ত মিক্স করা আমলকির মধ্যে থেকে আমি কিছুটা তুলে নেব পিচুর জন্য। ওতে আমি মিক্স করে দেবো একটু মিষ্টি, কারণ পিচু একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবটা হলে ও ভালো লাগবে খেতে, সেই জন্য ওর জন্য আমি একটু আলাদা করেই বানাচ্ছি। মিষ্টিটা আমি গুঁড়ো করে নিয়ে মিক্স করে দিয়েছি এর সঙ্গে। আর এই যে বীজগুলো দেখছো, এর মধ্যেও আমি একটু মিষ্টি মিক্স করে দিয়েছি, ভাবলাম আমরাও একটু টেস্ট করব সেই জন্য। এবারে সমস্ত আমলকিগুলোকে থালায় থালায় করে খুব পাতলা পাতলা করে ছড়িয়ে নেব, আর এটাকে আমরা রোদে দেবো শুকোতে। আমলকিগুলো সব আমি রোদে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে দেখতে, পিঙ্ক পিঙ্ক, একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এখানে আমলকিগুলো কত সুন্দর শুকিয়ে গেছে, একদম মুড়মুড়া হয়ে গেছে, গুঁড়ো হয়ে যায়, চাপ দিলেই গুঁড়ো, পুরো ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে। এবার আমি এটাকে ভরে দেবো কাচের বয়ামে। আমলকিগুলো যতদিন না ক্রাঞ্চিভাবে শুকোচ্ছে ততদিন পর্যন্ত ভালোভাবে রোদ্রে শুকোতে হবে। আর যেটাতে আমি মিষ্টি দিয়েছিলাম ওটা অবশ্য অতটা ক্রাঞ্চি ভাব আসবে না, কিন্তু তোমরা বুঝতে পারবে যে ঠিক আছে এরপরে আর শুকোনোর দরকার নেই। এবার আমি আমলকিগুলো রেখে দেবো কাচের বয়ামে। কাচের বয়ামে রাখাটাই বেটার, কেননা প্লাস্টিকে রাখলে না একটা খারাপ গন্ধ হয়ে যায়, আর আমলকির মধ্যেই প্লাস্টিকের গন্ধ চলে আসে, সেই জন্য কাচের বয়ামের মধ্যে রাখাটাই বেটার। এখানে দেখতেই পাচ্ছ পিজু আমার হেল্প করতে চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের আমলকির রেডি হয়ে গেছে। এগুলো সব আমি কাচের বয়ামে ঢুকিয়ে রেখেছি। এটা হচ্ছে মিষ্টিটা, এটা পিজুর হাতে এটা মিষ্টিটা আছে, মিষ্টি টক মিষ্টি, আর এটাও মিষ্টিটা আছে, এটা ট্রাভেলিংয়ের জন্য নেওয়া ছোটো কাচের বয়ামে। আর এটাতে নর্মাল লবণটা আছে। আমার আমলকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।